কোথায় গেছিলে তুমি? আজ দিদি বাড়ি গেছিলাম, ওখান থেকে আসার সময় ইঁচড় পেলাম। একজনের বাড়িতে কাটছে, আমি আবার কিনে নিয়ে আসলাম ওনাদের বাড়ি থেকে। এটা দেশি ইঁচড় তো, এই তরকারি না ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, বাঙালি মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ এই নিরামিষ দিনে সবার ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে বানালাম গাছপাটা ইঁচড়ের ডালনা। ইঁচড় দু রকম হয়, হাইব্রিড, দেশি। আমি ইঁচড়টা রান্না করেছিলাম দেশি, তাই এর টেস্টও বেশি। প্রথমে ইঁচড় ধুয়ে হলুদ সর্ষের তেল দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে যাতে না হয় তার জন্য প্রেশার কুকার ব্যবহার করতে হবে, এতে গ্যাসও বাঁচবে। এরপর বাটাবাটি ঝামেলা ছাড়া একটা ছোট্ট বাটিতে হাফ চামচ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে গুলে রাখবো। এরপর কড়াই বসিয়ে তেল গরম হলে ডুমো ডুমো করে কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। ওই তেলে ইঁচড় নুন সামান্য হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। এরপর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে গ্রেট করা আদা দিয়ে দেবো। আদা একটু ভাজা হলে গুলে রাখা মশলা আর বাটি ধোয়া অল্প জল, চেরা কাঁচা লঙ্কা, অল্প চিনি দিয়ে ভালো করে কষিয়ে এরপর দুটো টমেটো পেস্ট দিয়ে দেবো। গরমে তেল কম দিয়ে রান্না করলে একটু একটু করে উষ্ণ গরম জল দিয়ে কষাতে হবে। ভালো করে কষানো হলে ভেজে রাখা ইঁচড় আলু দিয়ে আবারও একটু কষিয়ে উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। ঝোল ভালো করে ফুটলে গরম মশলা ঘি দিয়ে নামাতে হবে। ব্যাস রেডি ঘরে থাকা মশলা কম তেলে ইঁচড়ের ডালনা। অত্যধিক গরমে তেল মশলা কম দিয়ে এইভাবে ইঁচড়ের ডালনা করে খেলে শরীর সুস্থ থাকবে, খরচাও কমবে। আজ আসি, ভালো লাগবে।